কি বানাচ্ছো? মুগের পুলি। দেখি কিভাবে এই যে বানাচ্ছো। দেখো। এটাতে কি দিয়েছো মা? এটাতে দিচ্ছি মুগ ডাল আর একটু মুগ ডালটাকে কাঁচাই সিদ্ধ করছি। সিদ্ধ করে একটু চালের গুঁড়া দিয়ে, খালি মুগ ডাল দিয়ে তো হবে না, একটু চালের গুঁড়া দিয়ে এটা মেখে নিয়েছে নরম করে। তারপর খেজুর গুড়ের শিরা বানাবো, ভাজা ভাজা খেজুর গুড়ের শিরার মধ্যে দিব। এটা কি খেতে নরম হবে? একদম মিষ্টি, মানে চমচম যে খায় মানুষে, একদম চমচমের মতো ও হবে। আচ্ছা আচ্ছা, মুগের চমচম, মুগের পুলি। মুগের পুলি এটা অনেক অনেক রকম ভাবে বানায়, আমি এইভাবে বানাই। এটা হচ্ছে মুগ ডাল বাটাটা, সঙ্গে একটু চালের গুঁড়ো দেওয়া, সিদ্ধ সিদ্ধ। আর ওটা হচ্ছে নারকেলের পুরটা। এটার মধ্যে দুধ দেওয়া হয়েছে, খেজুর গুড় দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে। দেখো এগুলো কিন্তু সব ছোট ছোট সাইজের করছে, পরে আবার রসে দিলে কিরকম হয়, বড় হয়ে যাবে। দেখো এটা হচ্ছে চিনি আর জল দিয়ে জাল দিয়ে শিরা বানাইছে। চিনি খেজুর গুড় দিছে। আর খেজুর গুড় দিয়ে শিরা। একটু খেজুর গুড়ের। আর ওখানে পুলিগুলো ভাজা হচ্ছে দেখো, এই দেখো দেখো কি সুন্দর হালকা আছে ভেজে নিচ্ছে, মিষ্টির মতোই হয়ে গেল দেখো, ফেটে ফেটে না রস ঢুকে। এখানে যে অনেকগুলো হয়েছে, তবে আমরা মানুষ যতজন আছি একটা দুইটা করে হয়ে যাবে সবারই। না, এটা তো ভাপা পিঠা বানাবো বাটা। এটা ভাপা পিঠা হবে। বাটা হয়ে গেছে। শিরাটা বন্ধ করে দিয়েছে, পাতলা শিরা এটা, এটা একতার মনে হয় না, একতার শিরা। তো দেখো এর মধ্যে ভিজানো হবে পুলিগুলো, এই যে ভাজা হয়ে গেছে দেখো, একদম মিষ্টির মতো দেখতে লাগছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। হালকা হালকা যেগুলো লেগে গেছে ওগুলোর মধ্যে একটু হালকা চালের গুঁড়ি দিয়ে দিয়েছে, যাতে ভাজতে অসুবিধা না হয়। এই যে মা একে একে সব ভেজে নিচ্ছে দেখো, এগুলো ভাজা হয়ে গেছে প্রায়। দেখো না, একদম লট চমচম। ভিজলেই আর শুকনো হবে না। এই যে দেখলা, দেখো দেখো কি সুন্দর ভিজে গেছে, দেখো সেই সুন্দর হয়েছে। মুগের যে কেউ ভাববে না তো। এই যে দেখো।